আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সবটাই জানতে পারবেন সম্পূর্ণ প্রোগ্রামটা যদি দেখতে পারেন তো। আমি প্রত্যেকটা দিন আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, যারা অ্যালার্ট থাকতে পারবেন তাদের জীবনে পরিবর্তন কিন্তু ঘটবেই। এবং আমি প্রত্যেকটা দিন আলোচনা করি দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল যেগুলো আলোচনা করি, একটা কথাই বলি যে এগুলো কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য। আমি যে কথাগুলো বলছি আপনাদের রাশি মিলবে আর আপনারা সব পেয়ে যাবেন তা কিন্তু নয়। আপনারা অ্যালার্ট থাকলে সবকিছু পাবেন এবং আপনাদের যে খারাপ দিকগুলো আপনারা চাইলে আটকাতে পারবেন, ভালো দিকগুলো লুফে নিতে পারবেন। এটা কিন্তু সম্ভব। যে কারণে আমি প্রত্যেকটা দিনই আলোচনা করার সময় আপনাদেরকে এই কথাগুলো বলি। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আ দৈনিক রাশিফল নিয়ে আমি ১২টি রাশি সম্পর্কে বলবো। কিছু, কিছু রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে। কিছু, কিছু রাশির জন্য কিন্তু একটু খারাপ থাকবে। আর যাদের খারাপ থাকবে তারা কিন্তু খারাপটা আটকাতে পারবে। আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু আপনি আটকাতে পারবেন, এটাই হচ্ছে বাস্তব। অবশ্যই আমি আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই এবং আমি আ আজ থেকে কিন্তু আ বসছি না। অর্থাৎ এই সপ্তাহ কিন্তু সোম, মঙ্গল, বুধবার যে ৩ টে দিন আমি বসি, সেখানে দাঁড়িয়ে কিন্তু আ এই কটা দিন বন্ধ থাকবে। তাই আ আজ এবং কাল, পরশু এই ৩ টে দিন কখনোই সরাসরি যারা আসতে চাইছেন আসবেন না এবং যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা কোনরকম পে করবেন না। কারণ কদিন কিন্তু দেরি হবে। এবং যারা আমার সাথে সাক্ষাৎ করতে চাইছেন, সরাসরি আসতে চাইছেন, অবশ্যই প্রত্যেক সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন। সোম, মঙ্গল, বুধ আমার নিজের মন্দির। এটা নদিয়া বীরনগর। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। শুধু এই সপ্তাহে সোম, মঙ্গল, বুধ ৩ দিন বন্ধ থাকবে। এবার আসুন আজকের যে আলোচনা মূলত যে বিষয় নিয়ে আপনাদেরকে অ্যালার্ট করব, সেই বিষয়গুলো নিয়ে একটু বলি। তার আগে আগামীকাল দিন সম্পর্কে বলে নিই। আগামীকাল ২৮শে জানুয়ারি মঙ্গলবার চতুর্দশী তিথি, পূর্বসারা নক্ষত্র এবং বজ্র যোগ। জন্মরাশি ধনু। ১২টি রাশি নিয়ে এবার বিস্তারিত বলব। কোন, কোন দিক থেকে আপনারা অনেক কিছু পেতে চলেছেন, কোন, কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব। এবং আপনাদের অ্যালার্ট করব যে চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি যদি ভালো কিছু আপনার রাশি নিয়ে বলি, সেগুলোকে অবশ্যই ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন এবং আপনার জীবনে যদি কোনো স্বপ্ন থাকে পূরণ করার জন্য যেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো নেওয়ার চেষ্টা করুন। আর যাদের নেগেটিভ আলোচনা করব, খারাপ দিক নিয়ে আলোচনা করব, তারা কিন্তু তাদের নেগেটিভ দিকগুলো আটকাতে পারবেন। অবশ্যই অ্যালার্ট থাকবেন, আপনি নেগেটিভ দিকগুলো আপনি আটকাতে পারবেন। এটা কিন্তু সম্ভব। এটা হয়। যে কারণে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা দিনই এই আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি। যে ভালোভাবে আগে যদি আপনি বুঝতে পারেন, ভালোভাবে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করতে পারেন তাহলে শুভ সময়গুলো আপনার শুভ কাজে ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আর অশুভ দিকগুলো যদি আপনি চেষ্টা করেন সেগুলো কাটিয়ে তুলতে পারবেন। সেখানে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারবেন। ১ম এই মেষ রাশি নিয়ে বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু আগামীকাল দিনটি যথেষ্ট শুভ থাকবে, ভালো থাকবে। প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা পজিটিভ। অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন আছে। অ্যালার্ট থাকলে আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর ২ নম্বর বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বলব যে ততটা কিন্তু শুভ ফল বৃষরাশির জাতক-জাতিকারা পাবে না। নানাভাবে তাদের সমস্যা তৈরি হতে পারে, নানাভাবে তাদের আ বিপদের সম্মুখীন হতে পারে। সেটা যেকোনো দিক থেকেই হোক, কর্মক্ষেত্রের সমস্যা হোক, সাংসারিক জীবনে হোক, যেকোনো দিক থেকেই হোক, কিছু সমস্যা কিন্তু তাদের জীবনে আসতে পারে। সেই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে তাহলেই অনেকটাই সেফ থাকবেন। আর যদি মনে হয় যে না যা হবে দেখে নেব তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনার সমস্যা তৈরি করবে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। মিথুন রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য এবং অর্থ একটু সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ শরীরের যত্ন নিতে হবে এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন সেটা এলার্ট থাকতে হবে। তাহলেই দেখবেন আপনি কিন্তু এই দুটোই আটকাতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি একদম ঘটবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। অর্থাৎ ইনকাম কমে যাবে, আপনার টাকা মার চলে যাবে, হারিয়ে যাবে, যেকোনো কিছু হতে পারে এবং স্বাস্থ্য খারাপ হতে পারে। অবশ্যই অ্যালার্ট থাকুন। কর্কট রাশির ক্ষেত্রে ভীষণ শুভ। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু একটা শুভ খবর আপনারা পেতে পারেন। আপনাদের জীবনে কোনো সুযোগ আসতে পারে, কোনো যোগাযোগ তৈরি হতে পারে যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন।
আমি যে কথাগুলো বলছি আপনারা কিন্তু সম্পূর্ণটাই মিলিয়ে নিতে পারবেন। যদি আপনি অ্যালার্ট থাকেন তো। আর যদি মনে হয় যা হবে দেখে নেব, বুঝে নেব, আমি কিছুই করব না, কোনো স্টেপ নেব না, আমার রাশি আছে এটা তো আমার প্রাপ্য, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ আপনাকে অ্যালার্ট করাই আমার কাজ। এই আলোচনাটাই হচ্ছে অ্যালার্ট। আপনি যখন শুনলেন, বুঝলেন যে আপনার জন্য ভীষণ শুভ, ভালো, তখন কিন্তু আপনাকে আপনার যেগুলো প্রয়োজন তার জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ ভালো কিছু করতে হবে। সেখানে গিয়ে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় থাকছে। সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। সমস্ত আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক তৈরি হবে এবং আপনার যাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে আরো মজবুত হবে। এগুলো কিন্তু অবশ্যই পজিটিভ এবং শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিছু চাপের বিষয় আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বদনাম সমালোচনা হতে পারে এবং আপনার শুধু বদনাম সমালোচনা নয়, উটকো ঝামেলায় ফেঁসে যেতে পারেন। সেই জায়গাগুলো আপনাকে মাথায় রেখে চলতে হবে। অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু আপনার সঙ্গে ঘটবে। তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকলে আপনি সেফ থাকতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ। তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। যেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। এটা অবশ্যই পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো কিন্তু অবশ্যই আপনার পজিটিভ ভাবেই ব্যবহার করতে হবে। তবেই কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে। তা না হলে সম্ভব নয়। তাই আমি শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে। সেগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। কারণ আপনার জন্য কিন্তু দুর্দান্ত এবং পজিটিভ থাকছে। তাই অ্যালার্ট থাকার জন্য আমার এই আলোচনা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন চোখ কান খোলা রাখুন। আপনার যেগুলো প্রয়োজন চেষ্টা করুন। সাকসেস কিন্তু পাবেনই পাবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগও কিন্তু তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার জীবনে একটা সুযোগ পাবেন, আপনার হাতে কিছু অর্থ এসে ধরা দেবে, এটাই স্বাভাবিক। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। সেই জায়গা থেকে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। তাই এটা আপনার জন্য দুর্দান্ত সময় এবং আপনার প্রয়োজন চোখ কান খোলা রাখা, অ্যালার্ট থাকা এবং আপনার যে জিনিসগুলো দরকার বা আপনার যে মনের আশা সেগুলো পূর্ণ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সেখানে গিয়ে সাকসেস অবশ্যই আপনার থাকবে। আপনি কিছু চাইবেন না, করবেন না, আপনি সব পেয়ে যাবেন শুয়ে বসে, এটা কখনো হয় না। তাই চেষ্টা করুন, সফলতা আসবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই কিছু সমস্যায় পড়তে হবে, কিছু টেনশন, কিছু দুশ্চিন্তা এগুলো থাকবে। কোন দিক থেকে আপনি হঠাৎ ঋণে জড়িয়ে যেতে পারেন, তার চিন্তা টেনশন আগামীকাল হতে পারে। সেখান থেকে একটা প্রেশার তৈরি হতে পারে আপনার উপরে, যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু শান্তি পাবেন না। তাই মনের একটা অশান্তি কাজ করবে এবং স্বাস্থ্যের উপরে তার কিন্তু একটা প্রভাব পড়বে। তাই অ্যালার্ট থাকুন। অবশ্যই যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন এগুলো কিন্তু আপনি সামলে নিতে পারবেন। তা না হলে আপনার সামলানো কিন্তু কষ্ট হবে। তখন গিয়ে কিন্তু সমস্যাগুলো আপনার জীবনে প্রভাবিত করবে। তাই অ্যালার্ট থাকার জন্য আমার এই আলোচনা। আমি প্রত্যেকটা দিন বলি আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সেফ থাকবেন। কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু সেম। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তা না হলে আপনার পারিবারিক সমস্যা তৈরি হতে পারে। স্বামী-স্ত্রী বা অবিবাহিত যারা আছেন তাদের মা-বাবা, ভাই-বোন তাদের সাথেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। সকলের কাছে আপনি অপ্রিয় হয়ে উঠতে পারেন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার মানসিকতা একটু খারাপ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, এগুলো সবটাই সামলাতে পারবেন। অ্যালার্ট না থাকলে আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। অবশ্যই অ্যালার্ট থাকুন। সবকিছু আপনার পরিষ্কার হয়ে যাবে এবং আপনি সবকিছু সামলাতে পারবেন। সর্বশেষ মীন রাশি। দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। যেকোনোভাবেই হোক না কেন অর্থ হাতে এসে ধরা দেবে, নানাভাবে সুযোগ সুবিধা পাবেন এবং আপনার জীবনে কিন্তু একটা পরিবর্তন হবার সুযোগ আসবে। যেকোনোভাবেই হোক না কেন আপনি কিন্তু একটা সুযোগ পাবেন যেটা আপনার জীবনে খুব প্রয়োজনীয় এবং বহু চেষ্টার পরেও এখনো পর্যন্ত সেই সুযোগটা আপনি পাননি। আগামীকাল কিন্তু সেটা আপনার জীবনে আসতে পারে। এটা অবশ্যই পজিটিভ। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম টোটালটাই কিন্তু এভারেজ এবং সর্বজনীন। কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এখানে দাঁড়িয়ে কিন্তু আপনার সাথে মিলবেই, কথাটা বলা খুবই কষ্টকর। তবে 50% জাতক জাতিকাদের 100% মিলবে। আমি প্রত্যেকটা দিন বলি। আর 50% জাতক জাতিকাদের নাও মিলতে পারে।
আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।